ব্রেকফাস্ট হোক কিংবা স্কুল টিফিনে গরমে স্বাস্থ্যকরভাবে কোনো টেস্টি কিছু বানাতে চাইলে এই রেসিপি একদম কম সময়ে তৈরি করতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি খেয়ে দারুণ খুশি হবে। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। ওই বাটিরই 1 বাটি টক দই দিয়ে দিলাম, মানে যতটা সুজি ততটাই কিন্তু টক দই দিলাম। তারপর ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট রাখতেই হবে। যেহেতু সুজি আছে 10 মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে উঠবে। তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে টেস্টটা দারুণ লাগবে। আর দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সবজিগুলো আপনারা যতটা পরিমাণে সুজি দিয়ে তৈরি করবেন সেই বুঝেই আন্দাজ করে একটু দিয়ে দেবেন। তবে সবজি যতটাই দিন না কেন একদম মিহি করে কিন্তু কুচিয়ে দিতে হবে। তারপর আরও কিছুটা জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। এখন একটা কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা কড়াইতে অল্প জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা চাপা দিয়ে জলটা গরম করে নিচ্ছি। আর ততক্ষণে ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো পাউডার। তবে পুরোটা প্যাকেটের ইনো কিন্তু দিইনি, ওই হাফ মতো দিয়ে দিলাম। এইবার ওই ইনোর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা যেন একদমই বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, সেই বুঝেই জলটা ব্যবহার করবেন। দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। এইবার যে কেক টিনটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে। এইবার যে জলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে ওই কেক টিনের বাটিটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক 20 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম। একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিতে পারেন, কাঠিটা পরিষ্কার হলেই বুঝতে পারবেন রেসিপিটা একেবারেই রেডি। তারপর ঠান্ডা করে বার করে নিতে হবে। দেখুন একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা সাইড থেকে একদমই ছাড়িয়ে আসে। একটা স্প্যাচুলা দিয়ে খুব সহজেই কিন্তু এটা তোলা যায়, যে কোনো কিছু দিয়েই আপনারা তুলে নিতে পারেন। এইবার একটা এই রেসিপির জন্য তড়কা বানিয়ে নিচ্ছি। তার জন্য তড়কা প্যানে 2 টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম হাফ চামচ করে কালো সর্ষে আর সাদা তিল, দিয়ে দিলাম 2 পিঞ্চ মতো হিং, দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা পাকা লঙ্কা, আর একটু কারি পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে তড়কাটাকে বানিয়ে নিলাম। এইবার ওই সুজির ধোকলার উপরে গরম অবস্থাতেই তড়কাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যেহেতু লবণ চিনি আমি আগেই দিয়েছি সেই কারণে আলাদা করে আর সিরাপ তৈরি করলাম না। তো এইভাবেই গরম অবস্থাতে তড়কাটা উপর থেকে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু টেস্টটা দারুণ লাগবে। আর তারপর ছোট ছোট পিস করে কেটে পরিবেশন করবেন। ব্রেকফাস্টে হোক বা বাচ্চার স্কুল টিফিনে একদম কম সময়েও তৈরি করা যাবে, আর খেতেও ভালো লাগবে। রেসিপিও কিন্তু গরমে দারুণ স্বাস্থ্যকর হবে। আর বাদাম চাটনি, নারকেলের চাটনি, যে কোনো চাটনির সাথে আপনারা এই ধোকলা পরিবেশন করতে পারেন, কিংবা শুধুও খেতে দুর্দান্ত লাগে। যেমন সফট হয় তেমন কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়, খেতেও টেস্টটা দারুণ হয়। তো বাচ্চার স্কুল টিফিন হোক কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বা ব্রেকফাস্টে এইভাবে তৈরি করে ফেলুন সুজির ধোকলা, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।